স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। গতকালের মতো আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা। এ নিয়ে 10ম দিনের মতো তাদের কর্মসূচি চলছে। দুপুর 12টার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তারা অবস্থান নিয়ে আছেন। এই নিয়ে টানা 3 দিনের মতো সেখানে অবস্থান করছেন তারা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে অনাহারে মরতেও প্রস্তুত তারা, তবুও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না। প্রায় 40 বছর ধরে আমাদের কোনো বেতন হয় না, আমরা খুব কষ্টে আছি। এই জন্যেই আমরা রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি। সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে আছে। গত রোববার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদালেন গ্যাসের সেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, 8 বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে, যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। সকালে একটি গণমাধ্যমের সঙ্গে টেলিফোনের আলাপকালে তিনি 7 কলেজ শিক্ষার্থীদের এই সুখবর দেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন। এটা 3 দিনের মধ্যে সম্ভব নয়। এটার কাঠামো ব্যাপার রয়েছে, এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে, কারণ এটি একটি জটিল প্রক্রিয়া। শিক্ষা উপদেষ্টা বলেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বহুদিন থাকবে। এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে, তাই আমরা তড়িঘড়ি করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নিলে হবে না। ভেবেচিন্তে সব কিছু করা হবে। একটি বিশ্ববিদ্যালয় করতে হলে প্রথমে সংবিধি তৈরি করতে হয় উল্লেখ করে তিনি আরও বলেন, সেখানে শিক্ষক নিয়োগ সহ আরও অনেক কিছু বিষয় রয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, সনদ পাওয়ার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো সম্পূর্ণ বেআইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে আলাদাভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সামনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করতে হবে। আসন্ন 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। ময়মনসিংহ এসে হঠাৎ ট্রেন বন্ধ করে চালক পালিয়ে গেছেন। এতে মাঝপথে বিপাকে পড়েছেন ট্রেনের প্রায় 5 শতাধিক যাত্রী। মঙ্গলবার রেলওয়ে রানিং স্টাফদের ডাকা কর্মবিরতিকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হঠাৎ ট্রেন বন্ধ করে পালিয়ে যাওয়া ওই চালকের পরিচয় জানা যায়নি। স্টেশন সংশ্লিষ্ট ও যাত্রীরা জানান, নেত্রকোনার মোহনগঞ্জ ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেসের ট্রেনটি সকাল 10:30টার দিকে ময়মনসিংহ জংশনে স্টেশনে এসে পৌঁছায়। এরপর কোনো ঘোষণা ছাড়াই ট্রেন বন্ধ করে পালিয়ে যান চালক। পরে ওই ট্রেনের যাত্রীরা স্টেশনের সুপারের কাছে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে স্টেশনে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ট্রেনটি রেখে চালক পালিয়েছে, তাই সবাই স্টেশন সুপারকে ঘিরে রেখেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দেখছি কি করা যায়। চালকের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, সে আমাকে ফাঁসিয়ে গা ঢাকা দিয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ যাত্রীদের বিকল্প পথে ঢাকায় পাঠানোর আলোচনা হচ্ছে।
ট্রেনটিতে প্রায় 5 শতাধিক যাত্রী রয়েছে।